ঠিক আছে দাও, এটা এর মতো করে করছে, এটা আমাদের কোন দেখবার বিষয় না। মন্ত্রীর বিকাশে নির্বাচনী কেন্দ্রে বিজেপির দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই এবার রক্তবহী সংঘর্ষে রূপ নেওয়ার আশঙ্কা। মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্র অর্থাৎ 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের শাসক বিজেপির দুই গোষ্ঠীর প্রকাশ্য দ্বন্দ্বকে ঘিরে ছি রব জনমনে। নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের মধ্যে ঐক্যতা তৈরিতে ব্যর্থ মন্ত্রী বিকাশ দেববর্মা। এলাকার একটি বিশ্বস্ত সূত্রের খবর, এলাকার বিজেপি কর্মীদের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সুপার ফ্লপ মন্ত্রী বাহাদুর। উল্লেখ থাকে যে মঙ্গলবার সকালে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে কৃষ্ণপুর এলাকার বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রে প্রমুখ অমর চাঁদ বিশ্বাসের বিরুদ্ধে এবার রাস্তার ইট চুরির অভিযোগে তুললেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের শাসক দলীয় মেম্বারের নেতৃত্বে একদল বিজেপি কর্মী। অন্যদিকে বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমর চাঁদ বিশ্বাসের পাল্টা অভিযোগ, বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক নির্মল সরকার নাকি জনগণের জন্য বরাদ্দকৃত ড্রেনের টাকায় নিজের বাড়ির সাইড ওয়াল নির্মাণ করে সরকারি অর্থ গিলে খেয়েছেন। এবং ওনার আরও অভিযোগ, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার আগে বর্তমান বিজেপি খোয়াই জেলা সম্পাদক নির্মল সরকার নাকি দৈনিক হাজিরার কাজ করতেন, কিন্তু বিজেপি সরকার গঠন হবার পর অর্থনৈতিকভাবে ফুলে ফেপে উঠেছেন নির্মল বাবু। এই ধরনের আরো একাধিক অভিযোগ এবং পাল্টা অভিযোগের ভিডিও ফুটেজ দেখে আপনারাই বিচার করুন কাদের হাতে তুলে দিলেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্ব কৃষ্ণপুর বিধানসভার গণদেবতারা। মঙ্গলবার সাত সকালে বিজেপি দলের দুই গোষ্ঠীর মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের ঘটনায় আবারও এটা প্রমাণিত হচ্ছে যে মন্ত্রী বিকাশ দেববর্মা 29 কৃষ্ণপুর বিধানসভার জন্য একজন চূড়ান্ত ব্যর্থ বিধায়ক। কৃষ্ণপুরের শাসক দলের একটি সূত্রের খবর, দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী কুন্দলের এই ঘটনাগুলির পেছনে অপ্রত্যক্ষ মদত দিচ্ছে কৃষ্ণপুর বিধানসভার একাংশ মণ্ডল এবং জেলা স্তরের নেতৃত্বরা। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে একের পর এক এই ধরনের শাসক দলীয় গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে আসার পর কৃষ্ণপুরের সুপার ফ্লপ বিধায়ক বিকাশ দেববর্মাকে রাজ্যের মন্ত্রিসভায় স্থান দেওয়াটা কতটা শুভজনক এ নিয়ে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষক মহল জুড়ে চলছে চাপা গুঞ্জন। টেলিয়ামোড়া প্রতিনিধি রিপোর্ট, লাল শক্তি নিউজ। দমকলটা পর্যন্ত তাই নেই নেবে চলেছে কে অবস্থা বিশ্বাস দমকলটা টিলাটা সম্পূর্ণ করা তাইলে যদি ঘর কেন তুলবো তো আপনাকে কেলিকে রাস্তাটা করেছি কেন পঞ্চায়েতের টাকা তো এই রাস্তাটা করানো হইছে আজ থেকে বিজেপি সরকার আসার আজ থেকে 5 বছর আগে রাস্তা তাই না। এখানে এই সমস্ত আজে বাজে বয়ান যদি আমরা রেকর্ডিং করে তাহলে কিন্তু হবে না। আপনারা পঞ্চায়েতের রেজুলেশনকে লক্ষ্য করে দেখেন, উনি বলছেন 6 মাস আগে রাস্তাটা করেছি, আর আমি বলছি আজ থেকে 4 বছর আগে রাস্তাটা আমি করিয়েছি। আপনারা দেখুন আর কথাটা সত্যি, আমরা যাচাই করি রাস্তাটা এলাকার আমি আগে যাচাই করতেছি সমান্তরে এই লিগে রাস্তাটা করেছে কোনো দেখেন রাস্তা করা হয়েছে এই বিষয়ে কোনো কিছু জানা হয়েছে না। তো এই বিষয়টা সম্পর্কে আপনারা জানতে পারছেন নি পরবর্তী সময়? তো গ্রামের মানুষরাই কইছে এই রাস্তা তুললেছে, এরপরে ঘর বানাইছে, যেটা বানাইছে, তারপরে আমি পঞ্চায়েতে সেক্রেটারি জানাইছি। এই রাস্তাটা মূলত মানে কতটুকু রাস্তা হওয়ার কথা আসলো? 100 মিটারের উপরে। তো এই অমরচাঁদ বিশ্বাস যে এই রাস্তাটা মানে অক্ষণে তুলতেছে তাই না, তো কইতেছে যে প্রধানরা নাকি মৌখিকভাবে জানাইছিল বা আপনারা জানাইছিল, আপনি কি কইবেন এই ব্যাপারটা নিয়ে? আপনারা কি জানাইছিল রাস্তাটা তোলার আগে? আমার জানাইছে না, কিছু জানাইছে না। তো এখন আপনারা পঞ্চায়েতের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন?